পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থ চলার সাথী থেকে পাঠ করছি। বিষয় ধর্ম পারিপার্শ্বিকের সেবা শূন্যতায়। ধর্ম আচরণ করিতেছ, অথচ তোমার নিজের ও পারিপার্শ্বিকের জীবন ও বুদ্ধির সেবা তোমার স্বার্থ হইয়া উঠে নাই, বরং তাহাতে তাহাদের প্রতি হীনবোধ, অবজ্ঞা, ঘৃণা ইত্যাদি আসিয়া তোমাকে সংকীর্ণতর করিয়া তুলিতেছে। নিশ্চয় বুঝিও, তুমি ধর্মকে মোটেও আমন্ত্রণ করো নাই, পূজা করিয়াছ সংকীর্ণতাকে, অহংকে, অবজ্ঞাকে, আর বিবর্তনে পাইতেছ তাই। বাণী সংখ্যা 87। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অমীয় বাণীগ্রন্থ নারীনীতি থেকে পাঠ করছি। সন্দেহযোগ্য প্রেম। প্রেম যদি প্রেমাস্পদকে প্রতিষ্ঠা ও যাজনা না করে, সে প্রেমকে সন্দেহ করিতে পারো, নজর রাখিও। বাণী সংখ্যা 33। স্বস্তি স্বস্তি স্বস্তি। মাতৃ সম্মেলনের পূজনীয়া সাধনাদি রচিত প্রার্থনা। আমার ইষ্ট, আমার আদর্শ, আজ থেকে আমার জীবন তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করো। তোমাকে প্রতিষ্ঠা করায় আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক। নারীর নীতিতে তুমি বলেছ, তুমি কল্যাণী রূপে, সতী রূপে, নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্য বন্ধনশীলা দেখতে চাও। শপথ করছি, আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ ও দীর্ঘায়ু হও আমার জীবন। আমি তোমায় অর্ঘ্য দিলাম, তুমি উজ্জ্বল হয়ে উঠো পুলকে, জীবনে, যশে আর মহান সমবেগে। নারী আমি, অমৃতের অধিকারিণী। আশীর্বাদ করো যেন এই অফুরন্ত অমৃত দিয়ে নিপীড়িত, ব্যথিত, কর্মিষ্ঠ, আদর্শ অনুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রাণ অনুসারণে চারণত করিয়ে তোমার দিকে তাকে আরও এগিয়ে দিতে পারি। তুমি আমাকে ভালোবাসবার অধিকারিণী করেছ। আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজ, দীপ্ত, জীবনময় দেখতে চাই। তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনভাবেই আমার চলায় তোমাকে, তোমার ইচ্ছাকে মুক্ত করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি। আমার অস্থিবৃদ্ধির পরম উদ্ধারতা, আমার প্রিয় পরম, জন্ম জন্মান্তের বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা। আমাদের এই জীবনে সার্থক হয়েছে, আমাদের জন্ম ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে। যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মুক্ত করে তুলতে পারেননি, কত পুণ্যফলে সেই তোমাকে করেছি মুক্ত। অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান, দয়াল। কত ভাগ্য আমাদের প্রিয়তম, আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের, তুমি দীর্ঘায়ু হও, সুস্থ হও, সুখী হও, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচা বাড়ার অপূর্ব স্বরূপ ছড়াতে ছড়াতে সপারিপার্শ্বিক আমাদিগকে তোমার জীবন বৃদ্ধি অনুকূল করে গড়ে তুলতে। ওগো দরদি বন্ধু, আমার সর্বস্ব, তুমি আমার জীবন। আমি জানি তোমার মতো বন্ধু, তোমার মতো প্রিয় আমার আর কেউ নেই। তোমার প্রতি কর্মে, প্রতি ভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়ত্ব হয়। আশীর্বাদ করো দয়াল, আমি যেন মুহূর্তের জন্য ভুলি না তুমি আমার শ্রেষ্ঠ, তুমি আমার অনুকূল, তুমি আমার শ্রেষ্ঠ। তাই প্রার্থনা দাসীর তোমার জীবন চিরবন্ধনে বর্ধিত হয়ে উঠুক। তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক। আমার নারীত্ব ধন্য হোক, সার্থক হোক তোমার নারীনীতি প্রতিপালনে। ওগো প্রিয় রাজাধিরাজ সম্রাট, তুমি থাকো, তুমি বাঁচো, আমাদের জীবন চলনার প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। জয়গুরু জানিয়ে আমি শ্রী শ্রী বড়মার পাঁচালী গীত পরিবেশন করছি। তোরা সন্ধে ভাই বলে যায় বাঁচা বাড়ার পর, যে পথে চলেছে ঠাকুর অনুকূলের রথ, শোনো পুণ্য কথা, শোনো পুণ্য কথা, তার বারতা কহিবি বল।
মানুষ। এলো সোনার মানুষ মহাপুরুষ অনুকূল রায়, পাপি তাপি উদ্ধারিতে সোনার বাংলায় গ্রাম হিমায়তপুরে। গ্রাম হিমায়তপুরে পদ্মা তীরে জেলা পাবনায়, শিবচন্দ্র চক্রবর্তী অতি সদাশয় মাতা মনমোহিনী। মাতা মনমোহিনী তার গৃহিণী অতি পুণ্যবতী, যার গৃহে জন্ম নিলেন তিলকের পতি, করে গৃহ আলো, করে গৃহ আলো প্রেমময় ঠাকুর অনুকূল, যার লক্ষ লক্ষ শিষ্য পূজে চরণ রাতুল। তার রূপ দেখে, তার রূপ দেখে ভাব দেখে কহনে না যায়, ভুবন মোহন রূপে সবারে ভোলায়। শোনো তার মহিমা, শোনো তার মহিমা, মধুরিমা নাহি পারাবার। নবরূপে এলো সে যে দেব অবতার, শোনো ধর্মের কথা, শোনো ধর্মের কথা, তার বারতা অতি চমৎকার। বাঁচা বাড়াই আসল নীতি, ধর্ম করো সার, করো খাদ্য বিচার, করো খাদ্য বিচার, সদাচারের সেবা পালো, প্রতিবেশীর সেবা করে ইষ্ট পথে চলো। এ তো বাঁচার নীতি, এই তো আর্য নীতি, ধর্ম নীতি। হিংসা দেশ ছাড়ো, হিন্দু বৌদ্ধ মুসলমান যে যার পথে চলো। পালো বর্ণাশ্রম, পালো বর্ণাশ্রম, করো প্রেম ইষ্ট কর্ম করো। যজন যজন ইষ্ট ভৃতি যথাবিধি পালো, পালো সস্তয়নী, পালো সস্তয়নী মহান বাণী পালন করো ভাই। ত্রিজগতে নামের সম ঔষধার নাই, এই তো বাঁচার পথ, এই তো বাঁচার পথ। ভিন্ন মত অন্য কিছু নাই, বিধি মতে অনুলোমে বিয়ে করো ভাই। গড়ো আর্য সমাজ, গড়ো আর্য সমাজ, বাড়াও ধান আর্য কৃষ্টি রাখো। বুদ্ধ ঈশাই রসুল কৃষ্ণ সমান চোখে দেখো, তারাই পূর্বতন, তারাই পূর্বতন। বর্তমান ঠাকুর অনুকূল, তার বিধি মেনে চলো, কাটাও মনের ভুল। পাবে মহাশান্তি, পাবে মহাশান্তি, যাবে ভ্রান্তি, পাবে সত্য যুগ। কালো বাজার ভ্রষ্টাচার যাবে মহারোগ। ভাইরে ভয় না, ভাইরে ভয় নাই, টানো ভাই অনুকূলের রথ। ধর্ম নষ্ট নাহি হবে, পাবে বাঁচার পথ এই সৎসঙ্গে, এই সৎসঙ্গে মহারঙ্গে করো বিহার। অধম সন্তান ভজে পদ যুগল তার, জয় পুরুষোত্তম, জয় পুরুষোত্তম, জয় পুরুষোত্তম, জয় পুরুষোত্তম। জয় গুরু। সকলকে জয়গুরু জানিয়ে শ্রী শ্রী বড়মার জন্মমাসের প্রথম দিনে একটি শ্রী শ্রী বড়মার একটি গান পরিবেশন করছি। লক্ষ্মী নদীর ঘরে
আইরে তোরা আইরে ছুটে আইরে আয় লক্ষ্মী মোদের ঘরে তাকে বরণ করে নিবি রে আইরে ছুটে আইরে তোরা আইরে ছুটে আইরে আয় আইরে ছুটে আইরে তোরা আইরে ছুটে আইরে আয় মেঘ মাদল তুলে তারা গমনের বার্তা ছড়ায় মেঘ মাদল তুলে আগমনের বার্তা ছড়ায় আনন্দের মাধুরী জাগে আনন্দের মাধুরী জাগে মুছিয়ে দেব বঞ্চনা আইরে ছুটে আইরে তোরা আইরে ছুটে আইরে আয় আইরে ছুটে আইরে তোরা আইরে ছুটে আইরে আয় লক্ষ্মী মোদের ঘরে ওই সদল ভরার ভক্তি ভরে শস্য জাগে থরে থরে মায়ের রাতুল চরণ বুঝি মায়ের রাতুল চরণ বুঝি ওই বিজলি আলোক রেখা দুঃখ গ্লানি গেল কেটে তার সেবাতে চল না ছুটে দুঃখ গ্লানি গেল কেটে তার সেবাতে চল না ছুটে ভুবন ভরে স্বস্তি জাগ ভুবন ভরে স্বস্তি জাগ মোদের প্রেমের প্রার্থনা এমন দিনে কেমন করে কাটাস হলো সে বন্ধনে এমন দিনে কেমন করে কাটাস হলো সে বন্ধনে দেখতে ওই বিশ্বমুখর দেখতে ওই বিশ্বমুখর মায়ের নিত্য বন্দনা আইরে ছুটে আইরে তোরা আইরে ছুটে আইরে আয় আইরে ছুটে আইরে তোরা আইরে ছুটে আইরে আয় লক্ষ্মী মোদের ঘরে তাকে বরণ করে নিবি রে আইরে ছুটে আইরে তোরা আইরে ছুটে আইরে আয় আইরে ছুটে আইরে তোরা আইরে ছুটে আইরে আয় ঠাকুর তুমি ভগবান, বিশ্ব জুড়ে তোমার নাম, যুগে যুগে এলেন প্রভু, তুমি রাম তুমি শ্যাম। ঠাকুর তুমি ভগবান, বিশ্ব জুড়ে তোমার নাম, যুগে যুগে এলেন প্রভু, তুমি রাম তুমি শ্যাম। ঠাকুর তুমি ভগবান, বিশ্ব জুড়ে তোমার নাম, যুগে যুগে এলেন প্রভু, তুমি রাম তুমি শ্যাম। তুমি রাম কৃষ্ণ, তুমি বুদ্ধ যিশু, তুমি হযরত মুহাম্মদ, তুমি প্রাণের অনুকূল। তুমি রাম কৃষ্ণ, তুমি বুদ্ধ যিশু, তুমি হযরত মুহাম্মদ, তুমি প্রাণের অনুকূল। ঠাকুর তুমি ভগবান, বিশ্ব জুড়ে তোমার নাম, যুগে যুগে এলেন প্রভু, তুমি রাম তুমি শ্যাম। ঠাকুর তুমি ভগবান, মোদের জীবন ধন্য হলো তোমার পরশ পেয়ে, মোদের জীবন ধন্য হলো তোমার পরশ পেয়ে। তুমি ব্রহ্মা বিষ্ণু, তুমি মহেশ্বর,
জগতের ত্রাণকর্তা তুমি প্রাণের ঈশ্বর। মোদের জীবন ধন্য হলো তোমার পরশ পেয়ে, তুমি ব্রহ্মা বিষ্ণু তুমি মহেশ্বর। জগতের ত্রাণকর্তা তুমি প্রাণের ঈশ্বর। ঠাকুর তুমি ভগবান, বিশ্বজুড়ে তোমার নাম। যুগে যুগে এলেন প্রভু, তুমি রাম তুমি শ্যাম। ঠাকুর তুমি ভগবান, বিশ্বজুড়ে তোমার নাম। যুগে যুগে এলেন প্রভু, তুমি রাম তুমি শ্যাম। তুমি রাম কৃষ্ণ তুমি বুদ্ধ যিশু, তুমি হযরত মুহাম্মদ, তুমি পানের অনুকূল। মোদের জীবন ধন্য হলো তোমার পরশ পেয়ে, তুমি ব্রহ্মা বিষ্ণু তুমি মহেশ্বর। জগতের ত্রাণকর্তা তুমি প্রাণের ঈশ্বর। ঠাকুর তুমি ভগবান, বিশ্বজুড়ে তোমার নাম। যুগে যুগে এলেন প্রভু, তুমি রাম তুমি শ্যাম। ঠাকুর তুমি ভগবান, বিশ্বজুড়ে তোমার নাম। যুগে যুগে এলেন প্রভু, তুমি রাম তুমি শ্যাম। ঠাকুর তুমি ভগবান, বিশ্বজুড়ে তোমার নাম। যুগে যুগে এলেন প্রভু, তুমি রাম তুমি শ্যাম। ঠাকুর তুমি ভগবান, ঠাকুর তুমি ভগবান, ঠাকুর তুমি ভগবান। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পরমারাধ্যা জগচরণী শ্রী শ্রী পরমা পরমপূজ্য পাদ শ্রী শ্রী বরদা প্রধান আচার্য দেব শ্রী দাদার শ্রীচরণ জানাই শতকোটি প্রণাম। উপস্থিত সকল মায়েদের জানাই আন্তরিক রাউন্ড জয় গুরু। দয়ালের চরণে নিবেদন করে আমি একটি গান পরিবেশন করছি। মোরে আজ সকালে আপনি সে
পরাম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম। জগৎ জননী শ্রী শ্রী বড়মা আর শ্রীচরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাত শ্রী শ্রী বরদা শ্রীচরণে কোটি কোটি প্রণাম। পূজ্যপাত আচার্য দেবের শ্রীচরণে কোটি কোটি প্রণাম। মায়েদের আমার জয়গুরু। ঠাকুরের কথা এক দুটো কথা বলবো, বলার তেমন একটা যোগ্যতা নেই, তাও বলছি, ভুল হলে মাফ করবে। ঠাকুর আমাদের ভগবান। ভগবানকে যদি আমি ভগবান বলেই মানি, এলোমেলো না করি, ওনার স্মরণে যদি থাকি, চরণের স্থান পাই যদি, তাহলে তো আমাদের এদিকে সেদিকে আর যেতে হবে না। নিষ্ঠা, ভক্তি, প্রেম, এইগুলো ঠাকুরের প্রতি থাকা আমাদের উচিত। এই শ্রাবণ মাস আজকে প্রথম দিন, তাই আমাকে আলোচনার কথা বলছে। শ্রাবণ মাস প্রথম দিন আমরা মন্দিরে কত আনন্দ ফুর্তি করতাম, কত দিন দিনের পর দিন মায়ের কথা, কত আমাদের আনন্দ ফুর্তি, মায়েদের সঙ্গে কত মিলন আলাপ আলোচনা, কিন্তু সেটা তো আর হলো না। গেলে বছরেও হলো না, এবছরেও হলো না। তাই অনলাইনে করছেন তো। বড় মা, বড় মা আমাদের লক্ষ্মী। বড় মাকে আমরা মা বলে ভাববো। মা এসেছেন এই পৃথিবীতে আমাদের শিক্ষা দিতে। ঠাকুর বলছেন, মা বড় তোদের বড় মা না থাকলে আমি কি ঠাকুর হতাম রে? তো তাই বড় মা ঠাকুরের অর্ধাঙ্গিনী। ঠাকুর এসেছেন, তাই বড় মা সঙ্গে এসেছেন লীলা প্রচার করতে। ঠাকুরের নিয়ম যজন যাজন ইষ্টভীতি আর সস্তৈনী সদাচার। তো যদি না পারি, সস্তৈনী যদি না পারি, তাও যদি যজন যাজন ইষ্টভীতি যদি ধরে রাখতে পারি, জোর করে, ওই এলোমেলো নয়, জোর করে যদি ধরে রাখতে পারি, তো যজন মানে নিজে করা, যাজন মানে অপরকে, নিজে করে যা উপলব্ধি হয় তাই অপরকে বলা। আর ইষ্টভীতি, ইষ্টভীতি আমাদের নিত্য ভোরবেলায় করতে হয়, সূর্য উদয়ের আগে, কাক মাটিতে না নামার আগে আমাদের ইষ্টভীতি করতে হয়। আর একটা প্রার্থনা, দুবেলা যদি প্রার্থনা করি, তো ঠাকুরের কথা আছে যে সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য আর তোমাকে ভাবতে হবে না। তো ঠাকুর এত বড় গ্যারেন্টি আমাদেরকে দিয়েছেন, তো আমাদের উন্নয়নের জন্য আমাদেরকে আর ভাবতে হবে না। কিন্তু আমাকে কি করতে হবে? আমাকে ঠাকুর ভাবতে হবে, নাম মনন করতে হবে। এই যে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কি? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তো এইগুলো ঠাকুরের বাণী। ঠাকুর বড় মা এমনই যে ওনাকে লক্ষ্মীমা বলা হয়। লক্ষ্মীমা মানে লক্ষ্মী। একবার ঠাকুর বাড়িতে, মানে আনন্দবাজারের কিছু, ঠাকুর থাকাকালীন মানে আনন্দবাজারের কিছু ছিল না, সেদিন আনতে গেছে বর্ধমান। বর্ধমান আনতে গেছে, আস্তে আস্তে মানে দুপুর হয়ে যাচ্ছে, মানে এখন ভক্তরা কি সেবন করবেন? তো ঠাকুরের কাছে গিয়ে বললেন, ঠাকুর এতক্ষণও তো ওনারা ফিরে আসে নাই, কিছু আনেনি, আজকে আনন্দবাজারে কি হবে? তো ঠাকুর বললেন, যা গিয়ে বড় বউয়ের কাছে। তো বড় মার কাছে গিয়ে ভক্তরা বললেন, বড় মা আজকে তো ওনারা আসে নাই এখনো। তো বড় মা কি করলেন?
বললেন চলো চলো। গেল, উনুন ধরাতে বললেন ওনাদেরকে, কড়াই চাপাতে বললেন, আর একটু চাল ডাল এসব সব মিশিয়ে আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলেন। এই এক কড়াই খিচুড়ি হয়ে গেল। ব্যাস, অভুক্তরা সবাই সেবন করলেন, সবাই আনন্দ। তারপরে ওই বর্ধমান থেকে আনা হলো চাল ডাল যা কিছু আনা হলো। তো তেমনই বড় মা যদি লক্ষ্মী না হতেন, কড়াইটা কি এমনি ভরতো? বড় মা লক্ষ্মী। তাই বড় মার জন্ম মাস শ্রাবণ মাস। তো একদিন ঠাকুর মানে ভোগে বসে বললেন, বড় বউ আজ আমি ভাত খাবো না, খিচুড়ি খাবো। তো বড় মা তৎক্ষণাৎ ডালে চালে মিশিয়ে খিচুড়ি বানালেন আর ঘি দিয়ে দিলেন ঠাকুরকে খেতে। খিচুড়ি এমন সুস্বাদু হলো, ঠাকুর মানে বাহ বাহ করে একেবারে বড় মাকে সাবাসি দিলেন। আর একদিন ঠাকুর ভোগে বসে বললেন, বড় বউ আজ আমি ঘি ভাত খাবো। বড় মা কোনো প্রতিবাদ করলেন না, ওনাকে ওই ঘি ভাত দিয়ে ওনাকে ই করলেন, ভোগ দিলেন। তো তেমনি ঠাকুর যা বলতেন বলার আগেই কিন্তু বড় মা সেটা একেবারে রেডি থাকতেন। বড় মার উরুস্তম্ভে দুটা একটা ফোড়া হয়েছিল, তো 12টা মুখ, 6টা করে 12টা মুখ, অসহ্য যন্ত্রণা। কিন্তু বড় মা উনি মানে ই করতে পারলেন না, ডাক্তার আনলেন। বড় ঠাকুর ডাক্তার আনে অপারেশন করালেন, ঠাকুর পারলেন না, কিন্তু অপারেশন করালেন। করাবার পরে বড় মা শব্দটাও কিছু করলেন না। তেমন সহ্যের একটা ধৈর্য সহ্য বড় মার ছিল। তারপরে যখন অপারেশন হয়ে যায়, তারপরে বলে, বড় বউ ডাক্তার মশাইকে কিছু খাইয়ে দাও। বড় মা কোনো প্রতিবাদ করলেন না, আস্তে আস্তে ঘিসে ঘিসে গিয়ে রান্নাঘরে গেলেন, ওখানে সিদ্ধ ভাত করে ঘি ভাত দিয়ে ঠাকুরকেও ভোগ দিলেন। আর ঠাকুরও খুশি, ডাক্তারও খুশি। তা আমি বড় মার এমনই গুণ। বড় মার অত জানা নাই, তাও মানে একটু যা বললাম, আর বেশি কিছু বলি না। এই বলেই আমার বক্তব্য আমি এখানে শেষ করি। মায়েদের আমার জয়গুরু। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলদে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলদে। রাধে গোবিন্দ 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 গোবিন্দ
पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परमराधा जगज्जननी श्री श्री वर्मा की जय। परमराधा जगज्जननी श्री श्री वर्मा की जय। परमराधा जगज्जननी श्री श्री वर्मा की जय। परम पूज्य पाद श्री श्री वरदा की जय। परम पूज्य पाद श्री श्री वरदा की जय। परम पूज्य पाद श्री श्री वरदा की जय। परम पूज्य पाद श्री श्री आचार्य देव दादा की जय। परम पूज्य पाद श्री श्री आचार्य देव दादा की जय। परम पूज्य पाद श्री श्री आचार्य देव दादा की जय। मातृ सम्मेलन की जय। मातृ सम्मेलन की जय। मातृ सम्मेलन की जय। वंदे पुरुषोत्तमं वंदे आर्यपितॄन् वंदे मातृवर्गान् वंदे अहं कृष्टिदैवतं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय।